2024-এ দিলাম পা আটকায় আমাকে আর কে, তাই আজ আমি চলে এলাম ইকো পার্কে। বন্ধুরা, সেকেন্ড গেট আমার এই কারণেই ভালো লাগে, এখানে সব রকমের অ্যাক্টিভিটিস তোমরা করতে পারবে, সাইকেলিং, বোটিং, সব কিছু দেখতেই পাচ্ছ। চারপাশে প্রচুর এনজয় হচ্ছে, মানুষজন প্রচুর এনজয় করছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ ঋতিমণি ব্লগস। তো গাইজ, আজ আমি চলে এসেছি ইকো পার্কে। নতুন বছর, নতুনভাবে ইকো পার্কটাকে এক্সপ্লোর করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সমস্ত ইনফরমেশান দেবো, কী নতুন আপডেট হয়েছে সব কিছু জানাবো। তো একটু স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। সো যারা নতুন আমাকে দেখছো তাদেরকে বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিমণি ব্লগস। এবারে প্রশ্ন হচ্ছে, ইকো পার্ক তোমরা আসবে কিভাবে? নিউ টাউনে যে কোনো বাস ধরলেই তোমরা চলে আসতে পারবে ইকো পার্ক। মাদার ওয়্যাক্স মিউজিয়াম আছে, মাদার ওয়্যাক্স মিউজিয়ামের ঠিক অপোজিটেই হচ্ছে ইকো পার্ক। আর অবশ্যই আসলে কিন্তু সেকেন্ড গেটটা ঘুরতে ভুলবে না, সেকেন্ড গেটটা হচ্ছে সবথেকে বেশি ইন্টারেস্টিং। এই হচ্ছে ইকো পার্কের বর্তমান অবস্থা বন্ধুরা। আমি গিয়েছিলাম জানুয়ারি 2 তারিখে, আর 2 তারিখে জাস্ট এই অবস্থা। দেখো টিকিটের জন্য কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখো বন্ধুরা, ইকো পার্কে কিন্তু টোটাল 6টা গেট আছে, আর আমি আজকে তোমাদের সেকেন্ড গেট আর থার্ড গেটটা ঘুরিয়ে দেখাবো, আশা করি ভালো লাগবে। সো বন্ধুরা, এই হচ্ছে টয় ট্রেন ইকো পার্কের, দেখতে পাচ্ছ এখানে দুটো টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে দেখো টিকিট কাউন্টারের ভিড় রয়েছে। এখানে এসি টয় ট্রেনের প্রাইস হচ্ছে 250 আর নন এসির প্রাইস হচ্ছে 150। তোমরা টয় ট্রেন করে পুরো ইকো পার্ক ঘুরে দেখতে পারো। সো বন্ধুরা, ইকো পার্কে ঘোরার কিন্তু অনেক গেট আছে, কিন্তু পার্সোনালি আমার সেকেন্ড গেটটা দারুণ লাগে, কারণ এই ঝিলটার জন্য। দেখতে পাচ্ছ চারপাশের পরিবেশটা দেখো, জাস্ট অসাধারণ একটা পরিবেশ। বছরের শুরুতে জানুয়ারি মাসটা তোমরা কিন্তু অবশ্যই ঘুরে যাও এরকম ইকো পার্কে এসে, অসাধারণ লাগবে। আর আমি তো সব ইনফরমেশান তোমাদের দিচ্ছি, আর প্রথমবার চ্যানেলটাকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরন্ত বিকেলের সৌন্দর্য দেখতে হলে কিন্তু মাঝামাঝি টাইমে, দুপুর আর বিকেলের ঠিক মাঝামাঝি টাইমটায় তোমাদের ইকো পার্কে আসতে হবে। আমি গিয়েছিলাম 2 জানুয়ারি, আর সেদিন কোনো ছুটির দিন ছিল না। তা সত্ত্বেও ইকো পার্কে প্রচুর মানুষের ভিড় ছিল, ঠিক যেমন উইকেন্ডে থাকে। সো বন্ধুরা, তোমরা যদি বোটিং করতে চাও তো এখানে আসতে পারো। দেখো কত লোক এখানে বোটিং করছে, তো বোটিং করার জন্য একটা পারফেক্ট জায়গা। দেখো, তো যদি কাপেল হয়ে থাকো অবশ্যই এই জায়গা থেকে ঘুরে যাও। দেখতে পাচ্ছ বেশিরভাগ সবাই কাপেলই রয়েছে এখানে, কয়েকজন বন্ধুরাও মিলে এসছে। তো দুপুরবেলায় বোটিং করার মজাই আলাদা এরকম। সো বন্ধুরা, 150 টাকার বিনিময়ে তোমরা এরকম বোটে আর কি বোটিং করতে পারো। দেখতে পাচ্ছ ওখানে রয়েছে, এটা একটু অন্যরকম বোট, কিন্তু ওইগুলো একটু অন্যরকম, ওগুলোতে মোটর লাগানো রয়েছে। দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। দেখো দেখো, তো 150-200 এরকম প্রাইস থাকে। যেমন এটা জোরে যাচ্ছে, একটু মোটর লাগানো রয়েছে, এটার প্রাইস 200, আর এগুলো হচ্ছে 150-র মধ্যে পেয়ে যাবে। পিকনিক করার সঠিক সময় কিন্তু এই জানুয়ারি মাস। জেনারেলি ইকো পার্কে কিন্তু এত ভিড় থাকে না, যেহেতু শীতকাল, তার উপরে নতুন বছরের আনন্দ, দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে, আর মানুষ এনজয় করতে চলে এসছে ইকো পার্কে। বোটিং এর জন্য টিকিট কাউন্টারটা তোমাদের একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে বোটিং এর টিকিট কাউন্টার, আর এখান থেকে টিকিট কেটে তোমাদের এখানে লাইন দিতে হবে, তারপরে তোমরা বোটিং করতে পারবে একে একে। এই একটা জিনিস আমি দেখলাম ইকো পার্কে, কিন্তু এটা কি আমি ঠিক জানি না। তোমরা জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো। দেখো, এখানে সাইকেলের মতো প্যাডেল তোমরা দেখতে পাবে, এখানে প্যাডেল করছে অনেকেই, কিন্তু একটা স্টিয়ারিংও রয়েছে সামনে। এটা কি আমি ঠিক বুঝতে পারিনি, তোমাদেরকে তাই বলছি। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। বাট দেখতে বেশ ভালোই লাগছিল, অনেকে এটাতে বসে এনজয় করছিল। এবার চলে আসি নেক্সট অ্যাক্টিভিটি, সাইকেলিং, যেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর আমার বেশ ভালোই লাগে। তোমরা চাইলে পুরো সাইকেল নিয়ে ইকো পার্কটাকে এক্সপ্লোর করতে পারো। সেই ক্ষেত্রে তোমাদেরকে দিতে হবে 150 রুপিস। 150 টাকায় সাইকেল নিয়ে পুরো ইকো পার্ক ঘুরে দেখতে পারো। বন্ধুরা, এই গাছটা একবার দেখো, কতগুলো ঝুড়ি নেমেছে গাছটায়।
আর চারপাশটা দেখো, অনেকেই এখানে পিকনিক করতে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা, অনেকেই পিকনিক করছে। তো এটা হচ্ছে ডবল ডেকার বোট, দেখতে পাচ্ছ তোমরা, 150 রুপিস পার হেড করে রয়েছে। আর এই যে বোটটা, তো এটা ফুল হলে এটা ছাড়বে, অনেক লোক বসে ওয়েট করছে। আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার দেখো, দেখো বড় স্পিড বোটটা এবার ছেড়ে দিল, দেখো চলে যাচ্ছে। এবারে মোটর চালু হয়ে গেছে, যেহেতু এটা ফুল হয়ে গেছে, ছাড়ার টাইম হয়ে গেছে, তাই এটা ছেড়ে দিল। বন্ধুরা, সেকেন্ড গেট আমার এই কারণেই ভালো লাগে, এখানে সব রকমের অ্যাক্টিভিটিস তোমরা করতে পারবে, সাইকেলিং, বোটিং, সব কিছু। দেখতেই পাচ্ছ চারপাশে প্রচুর এনজয় হচ্ছে, মানুষজন প্রচুর এনজয় করছে। আর কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। এখানে কিন্তু তোমরা ওয়াশরুমও পেয়ে যাবে, দেখতে পাচ্ছ ওয়াশরুম হচ্ছে ওই দিকটায়, মানে সেকেন্ড গেট থেকে ঢুকে একটু এগোলেই তোমরা ওয়াশরুম পেয়ে যাবে। টিকিট প্রাইস কিন্তু একই আছে, 30 টাকা পার পার্সন, টিকিট প্রাইস কিছু চেঞ্জ হয়নি। আর বাকি অনেক কিছুই ভিতরে চেঞ্জ হয়েছে, অনেক নতুন নতুন অ্যাক্টিভিটিস আসলে তোমরা এখানে দেখতে পাবে। আর কেমন লাগছে কমেন্ট করে জানাও, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, আমি যদি জেনে থাকি সব ইনফরমেশান কমেন্টের আমি রিপ্লাইতে দিয়ে দেবো। চলো তোমাদেরকে এখন ফ্লাওয়ার গার্ডেনটা দেখিয়ে আনি, চলো। সো বন্ধুরা, এটা হচ্ছে ইকো পার্কের ফ্লাওয়ার গার্ডেন, তো আমরা এখন ফ্লাওয়ার গার্ডেনে ঢুকছি। সেকেন্ড গেট থেকে একটু ঢুকে এগোলেই তোমরা এই ফ্লাওয়ার গার্ডেনটা পেয়ে যাবে। এটা কিন্তু একদম মিস করা যাবে না বন্ধুরা, অসাধারণ সব ফুলের কালেকশন এখানে রয়েছে, যা তোমাকে মুগ্ধ করে দেবে। এই যে জায়গাগুলো স্পেশালি হচ্ছে কাপেলদের জন্য, দেখতে পাচ্ছ বাম্বু গার্ডেন আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো কাপেলরা আসলে এখানে আর কি টাইম স্পেন্ড করতে পারে ভালো মতো। বন্ধুরা, একটু হাঁটলেই তোমরা এই বনভোজন ফুড স্টলটা পেয়ে যাবে, আর এখান থেকে তোমরা দুপুরের লাঞ্চটা করে নিতে পারো। দেখতে পাচ্ছ দারুণ একটা ভিউ সামনে তোমরা পেয়ে যাবে, অসাধারণ একটা পুকুর মতো পেয়ে যাবে। শুধু যে ঘুরেই যাবে তা কিন্তু নয়, তোমরা চাইলে এখান থেকে খেতেও পারো, এখানে অনেক ক্যাফে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, তবে কিন্তু প্রাইসটা একটু হাই। তো বন্ধুরা, এর ভিতরে তোমরা ওয়াও মোমোর কাউন্টারও পেয়ে যাবে, দেখতে পাচ্ছ এখানে অফার ক্লেম করে নিতে পারো তোমরা, অফারে রয়েছে, অফার চলছে। আর এখানটা পুরোটা হচ্ছে ক্যাফেটেরিয়া, দেখতে পাচ্ছ প্রচুর মানুষ রয়েছে এখানে, খাবার খাচ্ছে, এখানে পিকনিক করছে প্রচুর মানুষ। হাঁটতে হাঁটতে যখনই তোমরা এরকম বড় সাইজের পাখা দেখতে পাবে, তখনই তোমরা বুঝে নেবে তোমরা বাংলার গ্রামের কাছাকাছি চলে এসেছো। এবারে বাংলার গ্রাম কি সেটা জানতে হলে ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো, সব আমি বলে দিচ্ছি। তোমরা যারা ফটোগ্রাফি করো তাদের জন্য কিন্তু একটা বেস্ট প্লেস হচ্ছে ইকো পার্ক। এখানে আসলে প্রচুর সুন্দর সুন্দর লোকেশন তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, এই হচ্ছে বাংলার গ্রাম, আর এখানে ঢুকতে গেলে কিন্তু তোমাদের 10 টাকা করে টিকিট দিতে হবে। এখানে বাংলার গ্রামের যে সরল সাধারণ জীবন সেটাকেই ফুটিয়ে তোলা হয়েছে, আর এই জায়গাটা কিন্তু তোমরা মিস করো না। এটাই হচ্ছে সেকেন্ড গেট আর থার্ড গেটের মেন অ্যাট্রাকশন। ভিতরে প্রবেশ করেই আমরা দেখতে পেলাম সর্ষে ক্ষেতের মাঝখানে একজন চাষিকে। অপূর্ব সুন্দর লাগছে এই সর্ষে ক্ষেত। এরপরে এখানে একটা বিশাল বড় সাইজের রথ রাখা রয়েছে, যেটাকে নাম দেওয়া হয়েছে রথতলা। এখানে দেখো মানুষজন চাষ করছে, পুরো গ্রাম বাংলার পরিবেশ আর কি। এই যে গ্রামের বাড়ি, এটা হচ্ছে সর্ষে ক্ষেত দেখালাম তোমাদেরকে, অসাধারণ একটা পরিবেশ এখানে। এই জায়গাটা অবশ্যই তোমরা ঢুকো, 10 টাকা করে টিকিট মাত্র, এমন কিছু দাম না, কিন্তু এই জায়গাটায় ঢুকো। এই দেখো এখানে একজন, ওইখানে একজন পুকুর পাড়ে বসে রয়েছে। পুরো গ্রাম বাংলার পরিবেশ, দেখো কত মানুষ ঢুকেছে, দেখো দেখো গ্রামের বাড়ি, আর সামনে পড়াশোনা করছে, যেরকম হয় আর কি গ্রামের মানুষজন, ঠিক সেরকমই পরিবেশ এখানে।
এখানে তোমরা পটলদার চায়ের দোকান পেয়ে যাবে, পটলদার চায়ের দোকান। বলে রাখি ইকো পার্কের একটা ফেমাস রেস্টুরেন্ট হচ্ছে এই ধামসা রেস্টুরেন্ট। এখানে যদি তোমরা দুপুরের লাঞ্চ করতে চাও তাহলে তোমরা বুক মাই শো থেকে অনলাইনে টিকিট বুক করে নিতে পারো। বেসিক্যালি এটা হচ্ছে একটা আদিবাসী থিম রেস্টুরেন্ট। বন্ধুরা এটা হচ্ছে সোলার ডোম, সৌরশক্তিকে কাজে লাগিয়ে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয় এখানে। বর্তমানে এখানে কাজ চলছিল তাই আমি ভিতরে প্রবেশ করতে পারলাম না। ইকো পার্ক ঘুরতে ঘুরতে কখন যে সন্ধে হয়ে গেল ঠিক বুঝতেও পারলাম না। আর সন্ধেবেলায় এই ঝর্ণাটা দারুণ লাগে দেখতে, আমি ভাবলাম তোমাদেরকে দেখানো উচিত, তাই আবার সেকেন্ড গেটের কাছাকাছি আসলাম এই ঝর্ণাটা জাস্ট তোমাদেরকে দেখাবো বলে। সো বন্ধুরা আজকে তোমাদের ইকো পার্কের সেকেন্ড গেট আর থার্ড গেটটা পুরোটা ঘুরিয়ে দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে, একটু সাপোর্ট করো, এত মেহনত করছি তোমাদের জন্যই। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।